সঙ্গীত বাংলার কথা নিশ্চয়ই মনে আছে। 2010 থেকে 12, 14, 15 অর্থাৎ ইন্টারনেট অর্থাৎ ইউটিউব অথবা ফেসবুক তখনও এতভাবে জনপ্রিয় হয়নি। সঙ্গীত বাংলায় প্রচুর বাংলা গান চলতো, অর্থাৎ দেবের কোনো নতুন সিনেমা মুক্তি পেলেই সেটার প্রচারণায় সঙ্গীত বাংলা, জিতের কোনো নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই সঙ্গীত বাংলায় সেটার প্রচারণা। অর্থাৎ বাংলাদেশের অডিয়েন্স হয়েও আমরা কিন্তু সঙ্গীত বাংলার প্রতি খুব ভালোভাবে ঝুঁকেছিলাম। কারণ হচ্ছে সঙ্গীত বাংলায় যেসব গান অথবা টিজার ট্রেলার প্রকাশ করা হতো এবং ওই ছবিগুলো বাংলাদেশেও কিন্তু আসলে খুব জনপ্রিয়তা পেয়েছিল। এবং এই সঙ্গীত বাংলার বদৌলতে বলতে পারেন যে আমরা দেবজিৎকে আসলে এতটা ভাবে চিনি। তারপরে না হয় ইন্টারনেট অথবা ফেসবুক চলে এসেছে, জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু আমি কেন বলছি এই কথাগুলো দেখেন, সেই সঙ্গীত বাংলায় কিন্তু এবার শাকিব খানের এই যে তুফান সিনেমাটা মুক্তি পাবে এবং এই তুফান সিনেমাটার গান, প্রোমো, টিজার যা কিছু আছে সব কিছু কিন্তু এবং একটু পর পর সঙ্গীত বাংলায় প্রচার করা হচ্ছে। অর্থাৎ এই সঙ্গীত বাংলার টিআরপি রেটও কিন্তু আসলে তুফান সিনেমার কারণে বেড়ে গেছে। বুঝতে পারছেন কি বলছি? অর্থাৎ শাকিব খানের স্টারডমটা কোথায়, যে এই সঙ্গীত বাংলা যেখানে আসলে অনেকে ভুলে গিয়েছিল যে সঙ্গীত বাংলা নামে কোনো চ্যানেল ছিল, সেই সঙ্গীত বাংলা কিন্তু আবার জেগে উঠেছে একমাত্র এই শাকিব খানের কারণে। এবং সঙ্গীত বাংলায় যেভাবে আসলে তুফান সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকে এবং প্রথম টিজারটা লঞ্চ হওয়ার পর থেকে আসলে কিছুক্ষণ পর পর সঙ্গীত বাংলার বিভিন্ন অনুষ্ঠানের মাঝখানে সঙ্গীত বাংলায় তুফানের টিজার, তুফানের নতুন গানের ঝলক, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আসলে একমাত্র শাকিব খান বলেই সম্ভব হয়েছে। এবং আমার মনে হয় শুধু শাকিব খান নয়, এবং বাংলাদেশ থেকে আরও যারা ভবিষ্যতে কাজ করবে তাদেরও পথটা সুগম হয়েছে এই তুফান সিনেমার মাধ্যমে। তো সব কিছু মিলিয়ে আসলে একজন বাঙালি হিসেবে এবং একজন সিনেমা প্রেমী হিসেবে যেহেতু সিনেমা দেখি, সিনেমা দেখতে ভালো লাগে, তো সেখান থেকে আসলে সত্যি আসলে আমার কাছে খুবই ভালো লাগছে ব্যাপারটা যে সঙ্গীত বাংলার মতো একটা চ্যানেলকে আসলে কাজে লাগে তুফান সিনেমার যে প্রচারণা ভারতে চালানো হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু খুবই দারুণ। তো আপনাদের কেমন লাগলো এই খবরটা জেনে অবশ্যই কমেন্টস করবেন। আর নিত্য নতুন সব ভিডিও পেতে আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।